বছর যত চিল্লা পাল্লা করি, আওয়াজ করি, উপরে তো আসে না, কারণ মাটির নিচে। এখনো পর্যন্ত দেখি অনেকে জালেমের সাফাই গায়। আপনি মানুষ, আপনার বাবারে যদি আয়না ঘরে এভাবে 10 বছর রেখে দিত, আপনি টের পেতেন। কথা বলছে না কেন? পাপের বোঝা যাদের পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ বলেন আলাহুম আযাবুম মুহিন, তাদেরকে এত অপমানজনক শাস্তি দেব, ধারণাও করে নাই যে আমার উপরে এটা আসতে পারে। আজ যাদের বিলাসবহুল জীবনযাপন ছিল, তারা আজ মাটির ফলরে আমার মতো ভূমি আছে। বাংলাদেশের শ্রেষ্ঠ ধনীর তালিকায় ছিল এই দরবেশের নাম, সে এখন মাটির ফলরে আছে। এই জন্য আপনি যতটুকু পাপের বোঝা বহন করতে পারবেন, অতটুকু পাপ দুনিয়ায় করে যান। নয়তো নিজের পাপ এবং অন্যের পাপ আবার বহন করা লাগে, এরকম কোন অপরাধ করা ঠিক না। আমি সতর্ক করলাম, এতে এখন আপনার বিবেকে কি বলে আপনি দেখেন। নিজের পাপের বোঝায় আপনি পার করতে পারবেন কিনা ঠিক নেই। কিয়ামতের দিন লক্ষ লক্ষ মানুষ এসে আল্লাহর কাছে বলবে, আমি এই জিনিস পাই, আমি এই জিনিস পাই। আমার মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে আমার 3 বছর জেলে আটকেছিল। আমি নিজেই বলবো, কারণ আমি নিজে ভিকটিম। কথা বলে না কেন? যারা আমার মামলা টপ টু বটন জড়িত, প্রত্যেকের নামে আমি মামলা দিতে পারবো না। কথা বলে না কেন? কারণ ওরা নিজেরাই বলতো যে হুজুর আপনার কোনো দোষ নেই, আমরা জানি। এটা যে মিথ্যা জিনিস তাও আমরা জানি, কিন্তু কিছু করার নেই, উপরের অর্ডার। এই কথা বলে কিয়ামতে ছাড় পাওয়া যাবে? হ্যাঁ, হুকুমের আসামি যিনি, হাসিনা যেহেতু হুকুম দিয়েছিল, সে হুকুমের জন্য গুনাহগার হবে, কিন্তু কাজটা তো আপনি করলেন। উনি হয়তো বলেছিল ধরে এনে আটকে রাখেন, শাস্তি দেন এইভাবে এইভাবে, কিন্তু বাকি আপনি যে অর্থনৈতিক ভাবে আমার বাবারে পঙ্গু করে দিলেন। প্রায় 42 লাখ টাকা আকিস গ্রুপের কাছে নিয়েছে, আমি ওদের খতিব ছিলাম। আমার বাবার কাছ থেকে একবারে নিয়েছেন 10 লাখ। সেই দিন আমার মামলার আয়ু কল দিয়ে বলছে, হুজুর মাফ করে দিয়ে। মাফ করে দিয়ে মানে আগে টাকা ফেরত দেন। টাকা ফেরত দেবেন না, মাফ করে দিয়ে মানে আপনি আছেন কোথায়? কোথায় আছে বলতে পারবো না। বলতে পারবো না মানে আপনি বলেন, আমি আসতেছি সেখানে। পালিয়েছে, কোন জায়গায় যে আছে ইন্টারনেটে কল দিয়েছিল। এই জন্য বাস্তবতা আমি আবার বলছি, চামড়ার সাথে চামড়া মেলে না। আর আপনি আশা করে আছেন লালন বাবা আমারে বাঁচাবে। কিসের বাবা? কারো উপরে ভরসা আজকে থেকে আর না। নিজের কাজ নিজে করবেন, অতটুকু কিয়ামতে যতটুকু আপনি বহন করতে পারবেন। কথা বোঝা গেছে? অনেকে ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, মা বাবার খুশির জন্য, আনন্দের জন্য অবৈধ ইনকাম করে, নাকি দেশে নেই? এই কথা বলে না কেন? আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন পৃথিবীর জমিনে যা আছে সব ধোঁকা। আপনার ছেলে মেয়ে বলেন, স্ত্রী বলেন, মা বাবা বলেন, সব ধোঁকা। এদের আনন্দের জন্য, খুশির জন্য আপনি ডান হাত বাম হাত দেখেন না। বাবা শাহজালাল সব হালাল করে কামাই করছে, জবাব দিতে পারবে? আর আপনার পাপের বোঝা আপনার বউ নেবে? আপনি এখনই মরে যান, আল্লাহর কসম এখন মরে যান, আপনাকে রাত্রে আপনার বউ একা পাহারাও দেবে না। বাবা সিন আসবে, দরকার 3-4 জন দেন, একসাথে পাহারা দিন। সকালবেলা আপনারা মাটি নিচে দিয়ে দেবে। আমি কি বেশি বললাম? বলেন বলেন, শুধু মাটির নিচে দিয়ে শেষ। 3 দিন হয়তো পাগলের মতো কান্নাকাটি করবে। এমনকি আমার নিজের ম্যাডাম, ও আমার ভালোবাসে আমি জানি, 3 দিন পাগল হয়ে যাবে। 7 দিন পরে দেখবেন স্বাভাবিক খাবার দাবার আবার হচ্ছে। 40 দিন পরে একেবারে আমার ভুলিয়ে যাবে। 4 মাস 10 দিনের ভেতরে ঠিক দেখবেন ওর মা বাবা এসে ওরে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। কথা বলছে না কেন? আমার এখন 33, ম্যাডামের 26। 26 বছরের মহিলা এখন মরে গেলে ওর মা বাবা রাখবে ওরে? বলবে মেয়ে সারা জীবনের দায়িত্ব দরকার না, এই হিসাবে বিয়ে দেবে। 3-4 দিন যেতে না যেতে দেখবেন ওই ম্যাডাম কল দিয়ে বাবা মাকে বলবে, বাবা মা খুব ভালো করেছে, ও হামজার চাইতে এটা 100 গুণ ভালো। হ্যাঁ, কথা বলছে না কেন? এটা বাস্তবতা কিনা বলেন তো? আমি বিশ্বাস করি এটাই বাস্তব। 3 বছর ফাঁসির এই কন্ডেম সেলের ভেতরে আমি যদি কিছু না শিখি,
এইটা শিখেছি যে দুনিয়া পুরাটা ধোঁকা। সেই স্ত্রী বলে, ছেলে মেয়ে বলেন, আর মা বাবা বলেন, ওইটা ধোঁকা। স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ কারো না। এখানে আমি পাপ করব, আমার পাপের বোঝা আমার মা বাবা নেবে কিয়ামতে না। মা তো কিয়ামতে পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এই তাফসিরে উম্মিহি ওয়া আবিহি এই ব্যাখ্যায় আমি বলেছি কিয়ামতের দিন অনেক সন্তান একটা নেকির কারণে জান্নাত যেতে পারবে না। মায়ের পা ধরে থাকবে 500 বছর। কত? 500 বছর পরে ওর মা ওর মুখের উপরে লাথি দিয়ে বলবে, কে তুই? আমি তোরে চিনি না। সন্তানের পরিচয় দাও, আমার তো দুনিয়ায় বিয়েই হয়নি। কুমারখালীবাসী যে ছেলেটা আমার নিজের, 64 জেলার ভেতরে জেলার মানুষকে এমনি স্বাভাবিক ভাবে ভালোবাসি বেশি। মন থেকে বলছি, দুনিয়ার কিন্তু সবই ধোঁকা। কুষ্টিয়ায় বাড়ি গাড়ি আমারও আছে, এগুলো ধোঁকা। গ্রামে আমার হাল সাথে বাড়ি গাড়ি আছে, আমার বাবার দাদার জমি জায়গা আছে, এগুলো ধোঁকা। আমার বাবা রিয়াজউদ্দিন, তার বাবা জাহান আলী, তার বাবা নওয়াজ আলী, এরপরে আমি আর চিনি না। আর আমার চিনার দরকারও নেই। কথা বলেছেন না কেন? এই নওয়াজ আলীর বাবা খুব বেশি হলো 61 বছর আগে মরে গেছে, আমি হিসাব করে দেখলাম। এই লোকটা যদি এখন কবর থেকে উঠে এসে আমার বাড়িতে বলে যে এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমার কেনা ছিল, আমি এখানে থাকতে চাই, কুমারখালীবাসী বলেন তো এই নওয়াজ আলীর বাবারে আমি ঢুকতে দেব? কিসের নওয়াজ আলীর বাবা আপনি? আমি তো নওয়াজ আলীকে চিনি না। এই কথা বলছে না কেন? এই জন্য আমি আবার স্মরণ করাচ্ছি, আমি নিজে স্মরণ করছি, সবাইকে করাচ্ছি, কেউ কারো না। সুতরাং কারো জন্য নিজের আখের যেন আমরা নষ্ট না করি। আল্লাহ আমাদের সম্মতি দান করেন, বলেন আমিন। আমরা 5টা জিনিস এভাবে পুরা শরীরের ভেতরে পেয়েছিলাম, এগুলো সব বাদ দিলাম। সময় কম তো আমি তাড়াতাড়ি করছি। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আজকে আরম্ভ করছি সূরা মায়েদা 55 নম্বর আয়াত। আমার আলোচনার বিষয় অভিভাবক। কি বললাম? আরো জোরে বলেন। পরিবার, সমাজ, রাষ্ট্রে, পৃথিবীতে কাকে আপনি অভিভাবক হিসাবে গ্রহণ করবেন, কেন করবেন, কেমন ভাবে করবেন, এই কথাগুলো আজকের আয়াতে আছে। কোন সূরা বললাম যেন? মায়েদা। বলেন বলেন। তাম পৃথিবীটা আল্লাহ মায়েদা বানিয়ে রেখেছেন। মায়েদা মানে দস্তরখানা। মায়েদা মানে কি? আরো জোরে বলেন। এখান থেকে একটা হাদিস এসেছে, আয়াতের শানে নজুলের ভেতরে পেয়েছি। নবীজি জানিয়েছেন এই যে মায়েদা মানে দস্তরখানা। তাম দুনিয়াটা আমার আল্লাহ খাবারের প্লেটের মতো সাজিয়ে দিয়েছেন। এই জন্য রিজিকের দায়িত্ব আল্লাহর, এটা কারো হাতে আল্লাহ দেয়নি। কুষ্টিয়ার মানুষেরা কারো রিস্কের দায়িত্ব কারো বাবার না, মায়ের না, স্বামীর না, সন্তানের না, নেতার না। রিস্কের দায়িত্ব কার? এখানে যে দায়িত্ব আল্লাহ নিয়েছে ওইটা নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই। যেটার দায়িত্ব আল্লাহ নেয়নি ওইটা নিয়ে চিন্তা করেন। আল্লাহ নেয়নি কোন দায়িত্ব? আপনি কি করবেন না করবেন এই দায়িত্ব আল্লাহ নেয়নি। এই জন্য এমন কোন কাজ করা ঠিক না যে চোখ বন্ধ হওয়ার পরে আমার আবার আফসোস করা লাগে। এমন কিছু কিছু কাজে আঞ্জাম দেওয়া দরকার। হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 7টা বিষয়ের উপদেশ দিয়েছিলেন জীবনে। আমার এই 7টা বিষয় সারা জীবন আমি মনে রেখে রেখে চলেছি। তার 1 নম্বরে আমার বন্ধু আমাকে বলতেন, আবু যর আখিরাতের বিষয়ে সব সময় উপরের দিকে তাকাবা, আর দুনিয়ার বিষয়ে সব সময় নিচের দিকে তাকাবা। যখনই মনের ভেতরে একটু কিছু কি আসবে, শয়তান হয়তো ওয়াসওয়াসা দিতে পারে যে তোর কি আছে, তখনই ভাববেন যে আমার চাইতে এমন মানুষ আছে যার আমার চাইতেও কিছু নেই। আমি তো অন্তত একটা ঘরের ভেতরে মাথা দিয়ে রাখতে পারি। কত মানুষ এই বাংলাদেশে আছে কুমারখালী স্টেশনে থাকে। এক কথা বলো না কেন? আমার তো 1 বিঘা জমি আছে, কারো তো জমি নেই।
হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি পৃথিবী বিমুখ মানুষ ছিলেন। তার নিজের সম্পদ বলতে শুধুমাত্র একটা পানি খাওয়ার গ্লাস ছিল, গ্লাস। একবার নদীর পাশ দিয়ে যাওয়ার সময় দেখেন একটা লোক পানি খাচ্ছে, হাতের উপরে পানি তুলে আসলা করে। অনেকক্ষণ দৃশ্য দেখার পরে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আমি তো ভাবতাম যে আমার মনে হয় কিছু নেই, অথচ এই লোকটা দেখি পানি খাওয়ার গ্লাসও নেই, পানি হাতে তুলে খায়, আমার তো গ্লাস আছে। দুনিয়ার জীবন যে তো ধোঁকা, একে ধরলেও থাকে না। এইরকম জীবনের জন্য গ্লাসও আমার লাগবে না, যান গ্লাসটাও ছুঁড়ে ফেলে দিলেন। এটা দুনিয়া সম্পর্কে যত সচেতন হতে পারবেন, আপনার মনের ভেতরে একটা অনির্বচন শোক আল্লাহ তাড়াতাড়ি দান করবে। হযরতে আবু যর বলেন, দ্বিতীয় নম্বরে সব সময় নবীজি আমাকে বলতেন, বন্ধু আবু যর, আখিরাতের বিষয়ে সব সময় উপরের দিকে তাকাবা, যে আমি আর এই 33 বছর বয়সে কি করলাম। আমার এই বয়সে এমনও মানুষ আছে তারা আমার আল্লাহকে খুশি করে ফেলেছে। এখানে যারা বসে আছে প্রথম সারিতে, এদিকে তাকা, এই যে প্রথম সারিতে যে কয়জন বসে আছি আমরা, কিয়ামতের ময়দানে যদি এই কয়জন মানুষকে আল্লাহ এক জায়গায় ডাক দেয়, বলেন তো এই কয়জন মানুষের ভেতরে আমরা যা করি ওই সময় কিন্তু আফসোস আসবে না? এখনই করা দরকার। প্রতিটি মানুষ যেন এখনই আমরা ভাবি যে কিয়ামতের দিন আল্লাহর সামনে যখন আমরা এই কয়জন দাঁড়াবো, আমি কি নিয়ে দাঁড়াচ্ছি আর উনি কি নিয়ে দাঁড়াচ্ছে। আমার কতটুকু স্যাক্রিফাইস আছে ইসলামের জন্য, মানবতার জন্য। উনি যদি নিজের থেকে চিন্তা করে যে আমি কি করলাম, কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো, দেখানোর মতো আমার কি আছে, এই চিন্তা যত বেশি মানুষের ভেতরে উদয় হবে, ওই মানুষটার জীবন তত বেশি পরিচ্ছন্ন হতে থাকবে। আপনি একটু উপরের দিকে তাকিয়ে ভাবেন তো, আমার বয়সী দেলোয়ার হোসেন শিবিরের সাবেক সভাপতি, এর একটা ইসলামের জন্য কি করলো আর আমি কি করলাম। সেই ইমানের উপরে টিকে থাকতে গিয়ে 57 দিন রিমান্ডে ছিল। তার লজ্জা স্থানের ভেতরে তার গরম করে ঢুকিয়েছে এই জালেমরা। তার পুরুষাঙ্গ নষ্ট হয়ে গেছে। আমাকে যে রিমান্ডে নিয়েছিল সঞ্জয় দত্ত, এই শয়তান অফিসার, ওনারও দায়িত্ব ছিল। আমার নিজে বলতো যে দেলাওয়ারকে আমরা ফুটবলের মতো লাথি দিয়েছি। বলেন তো এই ছেলেটার যে স্যাক্রিফাইস, 57 দিনে বাংলাদেশের ইতিহাসে রিমান্ডে কেউ চায়নি, অথচ জালেমরা তাকে তার ইমান থেকে এক চুলও টলাতে পারেনি। কথা বলেন না কেন? কিয়ামতে আপনিও উঠবেন, আমিও উঠবো, দেলাওয়ারও উঠবে। তার যে কষ্ট, তার যে স্যাক্রিফাইস, ত্যাগ ইসলামের জন্য আর আমার, আমরা কি দুইজনই এক জান্নাত পাবো? জীবনেও না। এই জন্য আখিরাতের দিকে সব সময় উপরের দিকে তাকানো দরকার, যে আল্লাহ এইগুলো কি করেছে আর আমি কি করছি। 3 নম্বরে আমার বন্ধু আমাকে সব সময় বলতেন, আবু যর, চলতে ফিরতে উঠতে বসতে এই শব্দটা মুখ থেকে সরাবা না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুতরাং এখন থেকে নবীজির এই নির্দেশ দেওয়া কথাগুলো একটু মেনে চলা যাবে না। রিস্কের চিন্তা আমাদের না, রিস্কের চিন্তা কার? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে এমন কোন বিচরণশীল জীব নেই যার রিস্কের দায়িত্ব আমি আল্লাহ নেইনি। হ্যাঁ, সেটা নেইনি, সেটা যেন মানুষ করে, সেটা তার কাজ কারবার, তার আমল। এইটাও কি করবে ওইটার দায়িত্ব আমার না, যা করবে ওইটা থেকে কিয়ামতে ওর বিচার হবে। এই কথা বলে না কেন? আল্লাহ যেন আমাকে সহ যারা এসেছি এখন থেকে এটা অনুধাবন করে মেনে চলার তৌফিক দান, বলে না আমি। আমার যেহেতু দায়িত্ব আল্লাহ নেয়নি আমলের, সুতরাং এমন আমল করা লাগবে যেন আমি কিয়ামতে পার পেয়ে যাই। দস্তরখানার নাম বললাম কেন? তাম দুনিয়াটা যেহেতু রিজিক দিয়ে আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে দস্তরখানায় ফেলে দিয়েছেন। নবীজি বলেন, দস্তরখানায় পড়ে যাওয়া খাবার যদি কেউ তুলে খেতে পারে,
জান্নাতের হুরদের যে দেনমোহর, এটা আমার আল্লাহ এইটার মাধ্যমে আদায় করে দেবে। কুমারখালীবাসী জান্নাত পাবো কিনা অনেক দূরের কথা, হুর তো আরো দূরের কথা। দেনমোহর দেওয়া লাগবে হুরের, সেটা তো কল্পনায় আসে না। অথচ নবীজির হাদিস যদি আমরা আজকে থেকে মেনে চলতে পারি, কোন মানুষ যদি দস্তরখানায় পড়ে যাওয়া খাবার তুলে খেতে পারে, আল্লাহর কসম কিয়ামতের দিন আমার মনে হয় সে জান্নাত পাবে, হুর পাবে, দেনমোহর আমার আল্লাহ এই আমলে আদায় করে দেবে। এই জন্য ছোট বলে সেই যাবেন না, এই আমলটা আজকে থেকে করা দরকার নেই। বলেন 120টা আয়াত আছে সূরায়, মাত্র একটা আয়াত পড়েছি, 55 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন ইন্নামা, যারা আলেম আছে এখানে, ইন্না দিলে অর্থ হয়ে যেত, মা দিলেন কেন? বালাগাত মান্তিকের পরিভাষায় আমি 19টা অর্থ পেয়েছি এই ইন্না মা ব্যবহার করার জন্য। যারা বালাগাত মান্তিক পড়ায় মাদ্রাসায়, যারা পড়ে বসে, যারা এখানে 13 নাম্বার কায়দায় দেখবেন লেখা আছে ইন্না মা দিয়ে আমার আল্লাহ এটাই বোঝাতে চায় যে কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র, আর কেউ না। আল্লাহ পাক বলেন কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র অলিয়ু, বন্ধু হবে, অভিভাবক হবে, দায়িত্বশীল হবে। কম মানে তোমাদের, আল্লাহ এখানে কা দেয়নি, তাহলে নবীজিকে আল্লাহ উদ্দেশ্য করে শেষ করে দিত, যেহেতু কম দিয়েছেন, কম বহু বছর, এটা সমীর, এই কমের ভেতরে হামজা যেমন আছে, জলিল তেমন আছে।